নমস্কার বন্ধুরা, বেঙ্গলি খবর টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। মালদায় আজ পোকরা চালু 350 টাকা আর জলপাইগুড়িতে মাত্র 230 টাকা। একই রাজ্যে এত তফাৎ কেন? আর সব থেকে বড় প্রশ্ন, সরকার কি এবার সত্যি আলু কিনবে তো, নাকি আবারও ভোটের আগে শুধুই প্রতিশ্রুতি? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, জানতে পারবেন কোন কোন জেলায় আজ কত দামে আলু বিক্রি হচ্ছে আর কখন আলু বিক্রি করলে আপনি সব থেকে বেশি লাভ পাবেন। ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি আপনি নতুন আসেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, সত্যি বলতে এবছর চাষিরা মুশকিলে পড়েছেন। ফলন ভালো হয়েছে, দাম ভালো পাচ্ছেন না। গত বছরে এই সময় যেখানে 280 থেকে 300 টাকা দাম ছিল, এবার 230 থেকে 250 টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। তবে একটা খবর আছে, কয়েকটি জেলায় গত সপ্তাহ থেকে দাম বাড়তে শুরু করেছে। কিন্তু কেন? প্রথমত, কোল্ড স্টোরেজ মাস থেকে খুলবে, এই খবর ছড়িয়ে পড়ায় অনেক চাষিরা এখন বিক্রি কমিয়ে দিয়েছেন। দ্বিতীয়, আসাম আর ত্রিপুরা থেকে অর্ডার আসছে। আর সব থেকে বড় কথা, বিধানসভা ভোট সামনে, তাই সরকার চাষিদের কিছু না কিছু দেবেই। গত বছর জ্যোতি আলু 900 টাকা প্রতি কুইন্টাল দরে কিনেছিল, এবারও কিনবে বলে আশা করা যাচ্ছে। এবার দেখা যাক আজকের কোথায় কত দামে আলু বিক্রি হচ্ছে। প্রথমে আসি বাঁকুড়া জেলায় কতুলপুর ইউনিটে। পোখরাজ আলু মাঠ থেকে বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকায়। বন্ধুরা, এই পোখরাজ আলু গত সপ্তাহে দাম ছিল 220 টাকা, মানে এই সপ্তাহে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। এবার সোনামুখী ইউনিটে একই অবস্থা, এখানেও তাই সেম 230 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এবার আসি বর্ধমান জেলায় জামালপুর ইউনিটে। এখানে আলুর দাম রয়েছে 300 থেকে 310 টাকা এবং আরামবাগে সুপার 6 বিক্রি হচ্ছে 350 টাকা পর্যন্ত। এখানে চাহিদা একটু বেশি, তাই দামও একটু ভালো রয়েছে। এবার আসি পশ্চিম মেদিনীপুরে। গড়বেতায় রেডি আলু দাম রয়েছে 290 টাকা। সুপার 6 কোয়ালিটি ভালো হলে দাম পাওয়া যাবে 370 টাকা পর্যন্ত। এবার আসি মুর্শিদাবাদ জেলায় ডোমকলে পোখরাজ আলুর দাম রয়েছে 280 থেকে 310 টাকা। আর পাড়ায় সুপার 6 আলু বিক্রি হচ্ছে 350 টাকায়। এই জেলায় ব্যবসায়ীরা একটু বেশি আসছেন। এবার আসি উত্তরবঙ্গে একটা মজার ব্যাপার হচ্ছে মালদা। এখানে দাম সব থেকে ভালো। পোকরাজ সুপার কোয়ালিটি 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহ থেকে 25 টাকা বেড়েছে, কারণ বিহার আর আসাম থেকে ব্যবসায়ীরা মালদায় আসছেন। বন্ধুরা, এবার আসি জলপাইগুড়ি আর আলিপুর দুয়ারে। এখানে পোকরাজ বিক্রি হচ্ছে 230 থেকে 250 টাকায়। গত সপ্তাহে এই দাম ছিল 220 টাকা, মানে ধীরে ধীরে দাম বাড়ছে। এবার আসি কোচবিহারের ধূপগুড়ি ইউনিটে। পোকরাজের দাম রয়েছে 240 থেকে 250 টাকা, কিন্তু লাল হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 330 থেকে 350 টাকার মধ্যে। তবে বন্ধুরা, কিছু জায়গায় জ্যোতি আলু উঠতে শুরু করেছে, যেমন খাতড়ায় চাষিরা মাঠ থেকে বিক্রি করছেন জ্যোতি আলু 325 টাকা এবং খিরায়ে এই দাম রয়েছে 325 থেকে 360 টাকা। এখন যারা জ্যোতি আলু তুলছেন তারা একটু ধৈর্য ধরুন। সরকার জ্যোতি আলু 900 টাকা প্রতি কুইন্টালে, মানে 450 টাকা প্রতি ব্যাগ দরে কিনবে বলে আশা করা যাচ্ছে। মার্চের দ্বিতীয় সপ্তাহে এই কেন্দ্র খুলতে পারে। মেদিনীপুর আর বাঁকুড়া কোল্ড স্টোরেজে যারা পুরাতন আলু রেখেছেন তাদের জন্য একটা ভালো খবর, বন্ডের দাম 10 থেকে 15 টাকা বাড়তে পারে। তবে বন্ধুরা, সুপার কোয়ালিটি এখানে বিক্রি হচ্ছে 400 থেকে 410 টাকা। তবে একটা হিসাব করে দেখুন, নভেম্বরে কোল্ড স্টোরেজে যারা আলু রেখেছিলেন 200 টাকায়, তবে আজ তারা বিক্রি করলে পাবেন 410 টাকা। তবে বন্ধুরা, কোল্ড স্টোরেজ চার্জ বাদ দিলেও আপনারা 150 থেকে 160 টাকা লাভ করতে পারবেন। তবে এপ্রিল এবং মে পর্যন্ত রাখতে পারলে 500 টাকা পর্যন্ত এই দাম পৌঁছাতে পারে। তবে বন্ধুরা, দিল্লির আজাদপুর মান্ডিতে পাঞ্জাব আলু বিক্রি হচ্ছে 240 থেকে 220 টাকার মধ্যে, আমাদের থেকেও কম। উত্তরপ্রদেশে সাম্বল এলাকায় এই দাম রয়েছে 300 থেকে 320 টাকায়, মানে পশ্চিমবঙ্গের দাম পাঞ্জাবে থেকেও 30 থেকে 50 টাকা বেশি। এটা কিন্তু একটা ভালো খবর। আর গত 5 দিনে আমাদের রাজ্যে দাম 15 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে, কারণ উত্তরপ্রদেশে যোগান এখন কমেছে আর আমাদের আলু চাহিদা এখন দিন দিন বাড়ছে। তবে বন্ধুরা, এবার একটা আসল কথা, চাষি ভাইরা এখন কি করবেন? প্রথমত, তাড়াহুড়ো করবেন না, দাম বাড়ার ট্রেন্ড শুরু হয়ে গেছে। দ্বিতীয়, জ্যোতি আলু থাকলে ধরে রাখুন, সরকারি ক্রয়ে বিক্রি হতে পারে 450 টাকা পর্যন্ত। তৃতীয়, আগামী বছর সুপার 6 চাষ বাড়ান, দাম স্থিতিশীল 370 টাকার মধ্যে থেকে যাবে। এবং চতুর্থ, মালদা মুর্শিদাবাদের ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখুন, কারণ সেখানে দাম ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই, দেখা হবে আগামীকাল নতুন আপডেট নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।